ছত্তিশগড় ভ্রমণের এটা আমার শেষ ভিডিও। আমি 2025 সালের 26 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর পর্যন্ত ছত্তিশগড়ের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছি। তার মধ্যে সবার শেষে আমি এখন এসেছি তিরথগড় জলপ্রপাতে। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত এই তিরথগড় বা তীর্থগড় জলপ্রপাত। এই জলপ্রপাত কাঙ্গের নদীর ওপর অবস্থিত। জলপ্রপাতের জলধারা নিচের দিকে দুধ সাদা ফলের মতো গড়িয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন দুধের ফল উপর থেকে গড়িয়ে নিচের দিকে নামছে। সুন্দর একটি দৃশ্য। ভূগোলের ভাষায় এই ধরনের জলপ্রপাতকে ক্যাটারাক্ট বলা হয়। এই জলপ্রপাতটি 3টি ধাপে নিচের দিকে নেমে পড়েছে। 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে স্নান করতে দেওয়া হয় না, দ্বিতীয় ধাপে স্নান করা সম্ভব এবং সেখানে বেশ নিরাপদ। আবার তৃতীয় ধাপ খুব বিপজ্জনক, সেখানেও নামা যায় না। তিরথগড় জলপ্রপাত 300 ফুট উঁচু, অর্থাৎ 300 ফুট উঁচু থেকে কাঙ্গের নদীটি নিচের দিকে ঝাঁপিয়ে পড়ছে 3টি ধাপে ধাপে নেমে। এই অংশের যে ভূপ্রকৃতি তা পূর্বঘাট পর্বতমালার মধ্যে অবস্থিত এবং ভূগোলবিদদের মতে বলা হচ্ছে যে এই অংশের যে শিলা তা 160 থেকে 300 কোটি বছর আগে গঠিত হয়েছিল, অর্থাৎ অত্যধিক প্রাচীন। তিরথগড় জলপ্রপাত দেখতে হলে আপনাকে প্রথমে আসতে হবে ছত্তিশগড়ের জগদলপুরে। সেখান থেকে মাত্র 38 থেকে 40 কিলোমিটার দূরে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কের মধ্যে এই জলপ্রপাতটি অবস্থিত। জলপ্রপাতের আশেপাশের ভূপ্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে খুব সহজেই হরণ করে নেবে। তাছাড়া এই জলপ্রপাতের অপার্থিব সৌন্দর্য সত্যিও এক স্বর্গীয় দৃশ্য রচনা করেছে। এই স্বর্গীয় সৌন্দর্য এবং প্রাকৃতিক পরিবেশের মনোমুগ্ধকর সৌন্দর্য দেখতে দেখতে আর ঝর্ণার গান শুনতে শুনতে এখানে বসে সারাদিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। আপনি যখন এই তিরথগড় জলপ্রপাতে ভ্রমণ করতে আসবেন, অবশ্যই এখানের শীতল এবং স্বচ্ছ জলে স্নান করতে ভুলবেন না। তবে বর্ষাকালে এর প্রাকৃতিক সৌন্দর্যটা আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন কোনো পর্যটককে নদীতে নামতে দেওয়া হয় না। আমি এসেছি ডিসেম্বর মাসে, তাই অন্য পর্যটকদের মতো আমিও এই নদীর শীতল এবং স্বচ্ছ জলে সাঁতার দিয়ে স্নান করলাম। সারা ভারতবর্ষ থেকে এই তিরথগড় জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অসংখ্য পর্যটকদের সমাগম ঘটে এবং এখানে তারা বিভিন্নভাবে তাদের ভাব উল্লাস প্রকাশ করে থাকে। যাবেন নাকি একবার ছুটির অবসরে এই তিরথগড় জলপ্রপাতের সৌন্দর্য উপভোগ করতে? সারা জীবন স্মৃতির পাতায় অমলিন থাকবে এই তিরথগড়ের রূপমাধুর্য।